আমি কালামপুর যাচ্ছি ওয়াজ করতে প্রাইভেট কারে, রাস্তা হারাই ফেলেছি। ড্রাইভারের আগেই বললাম, দেখো তুমি হারানো রাস্তায় 10 কিলো যাবা আবার ফিরে আসবা, এটা করো না, মোড়ে মোড়ে জিজ্ঞাসা করবা, মোড়ে মোড়ে জিজ্ঞাসা করবা, রাস্তা হারাই ফেলেছি। ঠিক আছে উস্তাদ। এক মোড়ে এসে আমাদের 3টা রাস্তা, কোন দিক যাবা? উস্তাদ কইছেন না জিগাইতে, আর জিগাও। এক ব্যক্তির গ্লাস খুলে দিল, আমি বললাম, এই যে ভাই, ও ভাই, ও ভাই, এই যে ভাই, আরে ভাই শুনে এরকম করছে। হুজুর আমি কি কানে লাগাইছেন? হুজুর গান ঘুমতাছে। রাস্তার কথা কইলাম, হো হুজুর এই রাস্তায় ডাইনে যান, একেবারে 100 টাকা, তারপরে 2 রাস্তা থেকে আবার ডাইনে যান। কানের মধ্যে সারা রাত কানের মধ্যে স্পিকার, গাড়িতে উঠেই দেখি না এই যে সারা বাংলাদেশ ঘুরতে যে গাড়িতে হানিফ কোচ উঠে বসে আছি, জায়গায় জায়গায় যাত্রী নেয় না, যাত্রী গাড়িতে উঠেই বসে বাবারে আল্লাহু আকবার, কি যে করছে। নাটক গুরুদাসপুরে মাহফিলে গেলাম, হাজার হাজার নারী, কোনো পর্দা নেই, মানে নামাজ কালাম পর্দা পুশিদা কিছুই নাই, কিচ্ছু বোঝে না। মানুষ দুনিয়া ধরার জন্য পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈল, বানি ইসরাঈলের প্রথম ফিতনা ছিল নারী, শেষ ফিতনাও ছিল নারী। সমাধান চাও যদি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ফল পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। ঠিক না? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। যার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। যার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এই দুনিয়া আর পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে না কেন? ক্ষুধা লাগছে, কি ব্যাপার? জোরে সোরে তাকবীর দিই, তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়। শয়তান মারার যন্ত্র এটাই, ঠিক না? একটু জোরে সোরে তাকবীর দেই। লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন নাই যেখানে, মদ গাঁজা যেখানে, বিড়ি তামাক জর্দা গুল যেখানে নাই, তো নাই কইছেন, বুঝে কইছেন তো? বাড়ি যে কইেন না আমি আছি, এটা কইেন না। মদ গাঁজা জোয়া বিড়ি তামাক জর্দা, আমার ভাইরা ডাইল পুরি হুইট, এগুলি হালাল না হারাম? আরো জোরে বলেন। হারাম খেয়ে আল্লাহর সামনে যাওয়া যাবে? কি বলেন? মহান আল্লাহ পবিত্র, ঠিক কিনা? তো মহান আল্লাহর সামনে অপবিত্র হয়ে দাঁড়ানো যাবে? যাবে? আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। যাবতীয় নেশা খামর। খামর মানে কি বলেন? মদ। আমার ভাইরা, যা নেশা করে তা মদ, ঠিক না? আরে নেশা দিয়ে গোটা দেশ ধ্বংস হয়ে গেল। এত নেশা বর্তমানে বাংলাদেশ। নারীরাও যেমন নেশা করছে, পুরুষেরও। আপনাদের এলাকা হয়তো নাই, কি বলেন? আমার ভাইরা, রাসূল বলেন যা নেশা করে তা খামর, তা মদ, তা মদই হারাম, ঠিক না? বালিস্তানের এক ব্যক্তি বলছে আসছি ওয়াস্তিনি, আমাকে মদ দাও। মৃত্যুর সময় বলছে সেই ঘটনা, বলছে আমাকে মদ দাও, মদ দাও বলতে বলতে মারা গেল। ওর ফিতরাতটা কি হবে? ওর চরিত্রটা কি হলো? ভালো না মন্দ? হ্যাঁ, মৃত্যুর সময় যে চরিত্র নিয়ে মরবে, ওই চরিত্র নিয়েই পরকালে দাঁড়াবে। জোরে বলেন ঠিক না? হ্যাঁ। আর মদ খেতে খেতে নেশা করতে করতে যদি মরণ হয়, কি বলেন? মৃত্যু কখন হবে কারো বলার ক্ষমতা আছে? আরে আহলে হাদিস আন্দোলনের আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিবির সাথে কথা বলতেছেন একজন ভালো বড় বক্তা, রাজশাহী বাড়ি, নওহাটা। নাম আপনারা চিনেন, আমাদের সভাপতি কাফি সাহেবও চিনেন, মাওলানা আবু বকর সিদ্দিক। কথা বলে বের হয়ে গেল, 40 মিনিট হয় নাই। 40 মিনিটের মাথায় আবার ডক্টর সাহেবের কাছে এসে বলছে স্যার আবু বকর মারা গেছে। 40 মিনিটের মাথায় রাস্তায় হাঁটতেছে, পড়ে যেই মারা গেল। ডাক্তার হাসপাতালে নিল, বলল মারা গেছে। আমার ভাইরা, মৃত্যু কখন, কোন হালতে, কোন জায়গায় হবে কারোর বলার ক্ষমতা নেই, ঠিক না? আর আমার চরিত্রটা, আমার ফিতরাতটা যদি ভালো না হয়, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক না? একটা লোক মারা গেল, মরছে না, ভালোই হয়েছে, জীবন শেষ করে দিয়ে গেছে। এরকম লোক নাই? আল্লাহ তুমি আমাদের এলাকা বাঁচাইছো, মরছে না, ভালো গেছে। আস্তাগফিরুল্লাহ। আবার এমন লোক আছে, হারে লোকটা মারা গেল, আল্লাহ লোকটা ভালো ছিল। এখন তো ইমাম সাহেবেরা জানা যায় বলে কি যে বলেন লোকটা ভালো ছিল, মানুষ কথা কয় না। আরে বলেন না, মারা গেছে একটু কম না, লোকটা ভালো ছিল। জোর করে ভালো বানানো যায়? হ্যাঁ। আর মারা গেছে শুনতে পেয়েছেন, আহা লোকটা কত বিনয়ী নম্র ছিল, নেশামুক্ত ছিল, মদ গাঁজা খাইতো না, ভালো মানুষ ছিল। এটা একটা জান্নাতের সার্টিফিকেট। জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, যে যে চরিত্র নিয়ে মদ খেয়ে যদি মরি, নেশা করে মরি, ওই নেশা অবস্থায় পরকালে উঠবে। এক ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে, সে পরকালে আত্মহত্যা করতেই থাকবে, করতেই থাকবে। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ভালো মরণ, ভালো মৃত্যু আমার ভাইরা আমাদের কাম্য, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ক্বালা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যনিষ্ঠা সততার পথ দেখায়, আর সততা জান্নাতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে, অর্থনৈতিক জীবন দর্শনে সততা লাগবে না? কি বলেন আমার ভাইরা? না জোচ্চুরি, বাটপাড়ি, জালিয়াতি, হ্যাঁ, মুনাফিকি,
কত ধরনের অপরাধ করে যাচ্ছে মানুষ, মানুষের আল্লাহ ভীতি নাই দেহের মধ্যে। আল্লাহু আকবার। মানুষ দুনিয়াকে ধরার জন্য আল্লাহর নবী বলেন দুটি ফিতনা থেকে তোমরা বাঁচো, সতর্ক হও। রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। কটা হলো? আল্লাহর নবী বলেন এই দুটি ফিতনা থেকে তোমরা বাঁচো, এই দুটি ফিতনা থেকে সতর্ক হও। একটা দুনিয়া, দুনিয়া ধরার জন্য মানুষ বেঘুর হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে, শেষ জামানা হবে সেটা। সেই জামানায় আমি এই ভয় করি না, রাসূল বলেন আমি এই আশঙ্কাও করি না যে আমার উম্মতেরা না খেয়ে মরবে। আমি এই আশঙ্কা করি না। এখন না খেয়ে কেউ মরে? আল্লাহু আকবার। গোটা দুনিয়াতে আল্লাহ খাবার ভরাই দিয়েছে। সারা বাংলাদেশে আমি ইতে গেলাম, এই যে গতকালকের আমি আসতে হলো, আরে ঝেনাইদা চুয়াডাঙ্গা, ঝেনাইদা ত্রিমোহনী থেকে ভিতরে মাহফিল ছিল। আল্লাহু আকবার। আমার বাড়ি, দেশের বাড়ি সাতক্ষীরা, সাতক্ষীরাতে খেজুর গাছ দেখেছি, কিন্তু ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গায় হাজার হাজার বললে মিথ্যে হবে, লক্ষ লক্ষ খেজুর গাছ। আল্লাহু আকবার। কি পরিমাণে খেজুর গাছ আমার চোখে আমি আমার এই 67-68 বছর বয়সে আমি দেখিনি। এত খেজুর গাছ, খেজুর গাছ পাড়তেছে, রস পাড়তেছে, গুড় বানাচ্ছে। ঢাকার মানুষ লাইন দিয়ে বসে আছে। ফেরিঘাটে যেমন দোকানপাট, খেজুর গাছ তলে ওরকম দোকানপাট করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কি দেয়নি আমাদের? আমরা হারাম খাচ্ছি, দুনিয়া ধরার জন্য পাগল হয়ে গেছি। রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। একটা দুনিয়া, এটা ফিতনা। আর একটা হলো নারী, এটাও একটা ফিতনা। মা বোনেরা রাগ করেন না, নারী ফিতনা, এ থেকে সতর্ক হও। একটা নারী হাজারো যুবকের চরিত্র নষ্ট করতে পারে, পারে না? কি বলে? ইন্ডিয়ান এক মেয়ে আছে, নামটা উচ্চারণ করতে হলো আমার ঘৃণা হয়, ম্যাডোনা। আমার হয় না, এই নারীটি পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে যায়নি, হাজারো রাষ্ট্রনায়কের চরিত্র নষ্ট করেছে। আর পাসপোর্ট, লাল পাসপোর্ট, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে পারে। একটা নারী যদি হাজারো পুরুষের চরিত্র ধ্বংস করতে পারে, নারী ফিতনা না? আল্লাহু আকবার। বন্ধুগণ, নাটক গুরুদাসপুরে মাহফিলে গেলাম, হাজার হাজার নারী, কোনো পর্দা নেই, মানে নামাজ কালাম পর্দা পুশিদা কিছুই নাই, কিচ্ছু বোঝে না। মানুষ দুনিয়া ধরার জন্য পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈল। বানি ইসরাঈলের প্রথম ফিতনা ছিল নারী, শেষ ফিতনাও ছিল নারী। এই দুটি ফিতনা থেকে আল্লাহ সতর্ক বলেছেন। অতএব সততা আমার ভাইয়েরা মানুষের জীবনের বড় সার্টিফিকেট। সততাই মানুষের জীবনের বড় সফলতা। আল্লাহর নবী বলেন ক্বালা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যনিষ্ঠা সততার পথ দেখায়, আর সততা জান্নাতের পথে নিয়ে যায়। বিশ্ব নবী বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। যে ব্যক্তি সত্যের উপরে জীবন যাপন করলো আর সততার পরে সত্যের উপরে যার মৃত্যু হলো, আল্লাহর নবী বলেন ওর নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয়। আল্লাহু আকবার। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আমার ভাইজানেরা একটু সামনে, একটা হাত সামনে, অনেক জায়গা, সামনে অনেক জায়গা। ডক্টর মসলিউদ্দিন সাহেব আসলে যদি এরকম দেখে আমার ভাইরা, আমি অনুরোধ জানাবো, এখন যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটা আপনার দখলে, ঠিক কিনা? আপনার দখলটা যদি আর এক ভাইয়ের জন্য ছেড়ে সামনে আসেন, তাহলে ওটাও সাদগায়ে জারিয়া আপনার হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু সামনে, যারা পিছনে ভাইদের আমি অনুরোধ জানাবো, আমি দুইবার বলবো না, আপনাদের ডিস্টার্ব করবো না। সম্মানিত সুধী মন্ডলী, আর তাওহীদ জামি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উন্নতি করবে আজকের আমার ভাইয়েরা বার্ষিক ওয়াজ মাহফিলের আমার সবচেয়ে প্রিয় সভাপতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সামনে বলছি না, পিছনে অনেক বকাবকি করি এলাকার মানুষের, আরে তোমরা সভাপতি দাও কারে?
আরে চাপাই কানসার ভোলানাথ সোনা মসজিদে মাহফিলে গেলাম, সভাপতি পাশে এসে বসলো, তার মোছও নাই, দাড়িও নাই, গোমও নাই, কিচ্ছু নাই। এটা মহিলা না পুরুষ বুঝাই যায় না, এমন মেকআপ মেরে আসছে। তারপরে পায়জামায় টাকটুর নিচে আরো 1 বিঘে কোথা থেকে ধোলা বালি জোগাড় করে আনছে। হ্যাঁ, সভাপতি পাশে এসে বসছে। আমার বিষয় দিয়েছিল তাওহীদ। তো তাওহীদ কেউ বলতে পারে না তাওহীদ মানে কি। একেবারে সেই সোনা মসজিদ ইন্ডিয়ার ধারে, যেখানে মানুষ খালি ব্ল্যাক করে খায়, চিনি আনে, জিরা, তেজপাতা, আমার ভাইরা গোলমরিচ, এইসব ব্ল্যাক করে করে গরু আনে, গরু পাচার করে, এইসব ব্ল্যাক মার্কেট সব এই সেই এলাকায় আমার মাহফিল। সভাপতি বললাম, সভাপতি সাহেব তাওহীদ মানে কি? সভাপতি এমন করে, কি হইলো? কয় না হুজুর আপনি আইছেন, আপনি কর। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মোহতারাম শাইখুল হাদিস শায়েখ আল্লামা ইয়াসিন আলী সাহেব, আল্লাহু আকবার, আমার বক্তৃতা জগতের উস্তাদ। ছোটবেলা আমার বক্তৃতার কত ভুল ধরেছেন, ঘাড়ে হাত দিয়ে শামসুর রহমান আমি তোমাকে ভালোবাসি। আমি উস্তাদি বলেন, এইটা এই হবে, এইটা এই হবে, এটা ওই হবে। ত্রিমোহনীতে ওয়াজ করছি, সেই 30 বছর আগের কথা বলছি। শামসুর রহমান এখানে এই শব্দটা এই হবে। আমি সুবহানাল্লাহ। কিন্তু এত ভালো মানুষ ছিল যে আমাকে বিনয়ের সাথে বলে, শামসুর রহমান আমি তোমার ভালোবাসি, এই কথাটা বলেই বলছে এখানে এই শব্দটা বাদ পড়ে গেছে, এটা এই হবে। আমি বললাম, উস্তাদ যে আমি তো ছাত্র, এখন আপনি বলবেন না, কারে বলবেন? কয় না, তোমার ভিতরে প্রতিভা আছে, তুমি অনেক উপরে উঠবে, আমি দোয়া করছি। আমার ভাইরা, তারই সুযোগ্য সন্তান আমার ভাইরা মহতারাম, আজকের আমাদের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহতারাম আব্দুল্লাহ কাফি বিন ইয়াসিন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলা না গোটা বিশ্বের একজন মানে পরিচিত মুখ মহতারাম ডক্টর মোসলেউদ্দিন সাহেব। তারপরে সুন্দর আলোচনা রেখেছেন সভাপতি সাহেবের পরে নুরুল আলম সাহেব। সুবহানাল্লাহ, আল্লাহ তার এই আলোচনা জান্নাতের ওসিলা করে নিক, জোরে বলেন। আমি নুরুল আলমের আলোচনা আজকে প্রথম শুনলাম, দীর্ঘ বছর পরিচয়, কিন্তু এভাবে আমি কখনো শুনিনি। মাশাআল্লাহ, আপনাদের সভাপতি, আমি প্রায় বলে থাকি, তাকে সভাপতি না দিয়ে বক্তা দেন, তাহলে ভালো জ্ঞান গর্ব বিজ্ঞান ভিত্তিক আলোচনা আপনারা শুনতে পাবেন। সভাপতি দিয়ে বসায় রাখছেন, হ্যাঁ, আত্মবক্তব্য দিবে না। আপনাদের এলাকার প্রতিভা মূল্যায়ন করতে হবে, যার যে সম্মান আল্লাহ দিয়েছেন ঠিক সেইভাবে তাকে সম্মান দিতে হবে। যে ব্যক্তি কাজের বেটি, ওর সম্মান নেই নাকি? কামলাওয়ালার সম্মান নেই? লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম জাতিকে সম্মানিত করেছেন। কিছু বাদ দিয়েছেন আল্লাহ, আদম জাতি কিছু বাদ দিয়েছেন যে এরা বেইজ্জতি হবে, অপমানিত হবে, এদের সম্মান দিও না। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের এলাকার যত মাহফিল আমি মনে করি তিনি যোগ্য। সম্মানিত সুধী মণ্ডলী, যে কথাটি বলতেছিলাম, শুনুন, আমি যে কথাটি বলতেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ প্রায় কাছাকাছি এসে গেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ত্রিমোহনী এসে গেছেন। আমি বেশি লম্বা করতে পারছি না। আজকে যে বিষয়গুলি আমি নিয়েছি 3 ঘন্টা আগে নেওয়া উচিত না। অবশ্য আমি জানতাম তিনি আসতেছেন, একটু আসতে লেট হবে, আমাকে অন্তত 11টা পর্যন্ত চালাতে হবে। আমি সেই দিকটা লক্ষ্য করে আমি বিষয়বস্তু নিয়েছি আলহামদুলিল্লাহ, একটু লম্বা করবো না। আমার ভাইয়ের আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি সততার পরে থাকবে, সততার পরে যে মারা গেল, ওর নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা, গীবত, তহমত, গালমন্দ, গালিগালাজ, মদ, জুয়া, গাঁজা, বিড়ি, তামাক, জর্দা, নেশা, এগুলি সব অশ্লীলতার পথে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়, ঠিক কিনা? যে ভালো বন্ধু খারাপ বন্ধুর কি চমৎকার আলোচনা নুরুল আলম সাহেব করেছেন, শোনেন নাই? হ্যাঁ, আমি মনোমুগ্ধ কর এই বক্তব্য বসে শুনেছি, ভেবেছিলাম যে আর আধা ঘন্টা টাইম তার বাড়াই দিই। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায়, অশ্লীলতা জাহান্নামের পথে নিয়ে যায়, ঠিক না? আমার ভাইরা, মদ, গাঁজা, এগুলি জাহান্নামের পথে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা
লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মিথ্যা বলতে বলতে যে ব্যক্তির ব্যক্তি জীবনে মিথ্যা, পারিবারিক জীবনে মিথ্যা, সামাজিক জীবনে মদ, জুয়া, গাঁজা, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, এগুলি করতে করতে যে ব্যক্তি মিথ্যার পরে মারা গেল, আল্লাহর নবী বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। ও যখন মিথ্যার পরে মরবে ওর নামটি আল্লাহর খাতায় কাযযাব নামে লেখা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মদ, জুয়া, গাঁজা এইগুলি ছাড়তে হবে না? কি বলেন, ছাড়তে হবে না? আরে হিন্দু ভাইরা মারা গেলে লাশ শ্মশানে নেয় না? শ্মশানে নিয়ে আগুনি পোড়ায়। আগুনটা যখন দেয় কোন জায়গায় দেয় জানেন? প্রথমে আগুনটা কোথায় দেয়? এই মুখে আগুন দিয়ে মুখ পোড়ায় দেয়। ও তো মারা যাওয়ার পরে মুখ পোড়ায়, ঠিক কিনা? আর আমাদের কিছু ভাইরা মরার আগে মরে নাই, মুখে আগুন আগেই লাগাচ্ছে। কতবার যে মুখে আগুন লাগায়, লজ্জা হয় না? আস্তাগফিরুল্লাহ। মরার আগে শতবার মুখে আগুন লাগাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কিছু কয় নাই এ ব্যাপারে? আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, নিশ্চয়ই ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম, নিশ্চয়ই খমর, মদ, জুয়া, বেদি, লটারি, মূর্তি, মিন আমালিশ শাইতান, কার আমল? এই জোরে কোন না? কে বলছে? এগুলি সব কার কাজ? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষ কত জঘন্য! আমার ভাই, আল্লাহ চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, আমরা খারাপ জিনিস দেখি। কান দিয়েছে ভালো জিনিস শোনার জন্য, আমরা খারাপটাই শুনি। কানের মধ্যে স্পিকার লাগাই। আমি কালামপুর যাচ্ছি ওয়াজ করতে, প্রাইভেট কারে, রাস্তা হারাই ফেলেছি। ড্রাইভারের আগেই বললাম, দেখো তুমি হারানো রাস্তায় 10 কিলো যাবা, আবার ফিরে আসবা, এটা করো না। মোড়ে মোড়ে জিজ্ঞাসা করবা, মোড়ে মোড়ে জিজ্ঞাসা করবা, রাস্তা হারাই ফেলেছি। ঠিক আছে উস্তাদ। এক মোড়ে এসে আমাদের 3টা রাস্তা, কোন দিক যাবা? উস্তাদ কইছেন না জিগাইতে, আর জিগাও। এক ব্যক্তির গ্লাস খুলে দিল। আমি বললাম, এই যে ভাই, ও ভাই, ও ভাই, এই যে ভাই, আরে ভাই শুনে হুজুর, আমি কি কানে লাগাইছেন? হুজুর গান ঘুমতাছে। রাস্তার কথা কইলাম, হো হুজুর এই রাস্তায় ডাইনে যান, একেবারে ব্যাগ সোজা যান, তারপরে 2 রাস্তা থেকে আবার ডাইনে যান। কানের মধ্যে সারা রাত কানের মধ্যে স্পিকার, গাড়িতে উঠেই দেখি না, এই যে সারা বাংলাদেশ ঘুরতে যে গাড়িতে হানিফ কোচ উঠে বসে আছি, জায়গায় জায়গায় যাত্রী নাই না, যাত্রী গাড়িতে উঠেই বসে বাবারে আল্লাহু আকবার, কি যে করছে। আমার অশ্লীল ছবি। হ্যাঁ ভাই, গাড়ির মধ্যে কি করো? হুজুর আপনি দেখেন, আরে ভাই এটা কি করো? আমার গাড়ির মধ্যে একদিন দেখি আর এক ব্যক্তি আমার দিক বারবার তাকায়। আরে কি তাকায় কেন? ব্যাপার না। কিছুক্ষণ পর আমি মুখটা ঘোরাইছি, ওই বেটা পকেট থেকে বের করে, আরে ভাই গাড়ির মধ্যে গুড় মারতেছেন কেন? হুজুর আপনি কেমনে দেখলেন? আস্তাগফিরুল্লাহ, মুখ দিয়ে সব বেরা। আরে কি করেন গাড়ির মধ্যে? এটা কি করে? মানুষ কত জঘন্য! আল্লাহ হৃদয় দিয়েছে বুঝবার জন্য, হৃদয় দিয়ে বুঝি। হ্যাঁ, সেজন্য আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনাম,
এটা চতুষ্পদ জানোয়ারের মতো। তা না হলে আমার 10 বছরের নারীকে হত্যা, আমার বাবা ধর্ষণ করে হত্যা করে মাথা আলাদা করে নিয়েছে। মানুষ কত নরম পশু। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, আমার দোস্তর, আমার আল্লাহ কত সম্পদ দিয়েছে, কত নিয়ামত দিয়েছে। আল্লাহ যেমনটি চেয়েছেন তেমনটি করে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঘুমায় না নয়ন চাহিয়া, আর ঘুমায় না নয়ন মিলিয়া, অলসতার জলে এমনই করে একে একে সব গেল রসাতলে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন নিশ্চয়ই খবর, মদ, জুয়া, বেদি, লটারি, মূর্তি সব শয়তানের কাজ। আল্লাহ পাক বলেন ফাজতানিবু, তোমরা এ থেকে ফিরে এসো। ঠিক না? রাজি আছেন সবাই? যে একটা ভাই দাঁড়ায় বলতে পারবেন যে বিড়ি, তামাক, জর্দা নেশা করেন সেই ব্যক্তি এমন ধরনের এখানে কি নাই? নাই, মোটেও নাই। একটা ভাই দাঁড়ায় বলতে পারেন আজাদি সাহেব তওবা করলাম, জীবনে আর আমি পায়খানা মুখে দেব না। ঠিক হন? ঠিক হন? পারবেন দাঁড়াইতে? লজ্জা পাচ্ছেন? আমি জানি দাঁড়াবেন না। আপনি তওবা করেন। তওবা করবেন না, জান্নাতে যাবেন কি করে? তওবা ছাড়া গুনাহ মাফ করাবেন কি করে? তওবা ছাড়া মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তওবা। তওবা ছাড়া কারোর গুনাহ ক্ষমা হবে না। আমরা হাজারো কবিরা গুনার মধ্যে লিপ্ত আছি। ঠিক না? হ্যাঁ, নামাজ পরিত্যাগ করা কি সগীরা গুনাহ? বলেন বলেন। বিশ্ব নবীর কাছে বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সবচেয়ে প্রিয় আমল কোনটি? সাহাবীরা প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। জোরে বলেন ঠিক না? আমরা যাই মসজিদে যাই, হ্যাঁ ঠিক আছে। আমার ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। জিন ইনসানকে ধরার জন্য ও জাহান্নাম একটা ফাঁদ। আল্লাহ পাক বলছেন সূরা নাবা 30 পারায়, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে তাদের জন্য। সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন লিত্তাগিনা মাআবা, আল্লাহ পাক বলেন যারা অবাধ্য। অবাধ্য কারা? অবাধ্য সংজ্ঞা 3টা। 8ম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম ইবনে তাইমিয়া বলেন তার 1 নম্বরে যখন সালাতের জন্য ডাকা হয়, আযান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই চূড়ান্ত আহ্বানকে যারা প্রত্যাখ্যান করে, অবাধ্যর ক্যাটাগরিতে 3 নম্বরের 1 নম্বর হলো যারা সালাত পরিত্যাগ করে, মসজিদে যায় না সালাতে। হ্যাঁ, আমার বেলা সঠিক ওয়াক্তে সালাত আদা করার নির্দেশ আল্লাহ পাক বলে নাই ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সালাত নির্দিষ্ট ওয়াক্তে, নির্ধারিত ওয়াক্তে, সঠিক ওয়াক্তে, আব্বাল ওয়াক্তে সালাত আদা করা আল্লাহর কাছে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় আমল। যারা বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার ভাইরা, এই যত খারাপই আমল আছে, খারাপ কাজ আছে, তা থেকে ফিরে আসতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা লাভ করবে, সফল কাম হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকের বিষয় নিয়েছিলাম পরকাল, কিয়ামতের ভয়াবহতা। এগুলি মানুষের হৃদয়ে প্রকম্পিত হয়। আল্লাহ ভীতি মানুষের আসে। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হায় হায়, কিয়ামতের ময়দানে
সম্মুখ থেকে যেদিন আমাদের হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা বুঝেন তো? বুঝেন? আমরা দুনিয়াতে অ্যাকাউন্ট করি, ব্যাংকে এফডিআর করি, ফিক্সড ডিপোজিট করি, কারেন্ট অ্যাকাউন্ট করি, টাকা জমাই, ঠিক না ভাই? টাকা জমাই। আমার ভাইয়েরা, আমি মূল আলোচনায় যেতে পারছি না, কারণ আমার মাথায় বক্তা আছে, মাশাআল্লাহ ভালো আলেম। বন্ধুরা আমার শোনেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের মাঠে সম্মুখ থেকে যখন আমাদের আমলনামা দেওয়া হবে, আমলনামা কোনটা? আল্লাহ আমাদের দুইটা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, মহান আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আরে দুনিয়াতে স্ত্রী বলে আমার জন্য স্বামীকে একটা অ্যাকাউন্ট খুলে দাও, আমি টাকা জমাবো। ছেলে বলে বাবা আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি করি, আমার একটা অ্যাকাউন্ট খুলে দাও। আর না চাইতে মহান আল্লাহ দুটো অ্যাকাউন্ট খুলে দিয়েছেন আমাদের। আমাদের একটা নেকি জমা হয়, আর একটা কি জমা হয়? গুনাহ জমা হয় না? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক দিয়েছেন আল্লাহ, যারা নেকি জমা করে, যারা গুনাহ জমা করে, জোরে বলেন ঠিক কিনা? আমার বলে যারা পরিমাণ কোন অন্যায় অপরাধ যদি করে থাকেন, সেদিন আমলনামায় দেখবেন, আয় হায় এটা কি আমার আমলনামায় সর্বনাশ, এই আমলনামা আমি কেমনি কি করব? হ্যাঁ এটা কি? আরে আমলনামায় গোপনে কোথায় চুরি, ডাকাতি, ছিনতাই, কেনা বেচার, মদ, জুয়া, গাঁজা সব আমার আমলনামায়। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ফায়াকুলু, সেদিন তারা বলবে আয় হায় এটা যদি আমার হাতে না দিত। উপায় নাই, কোরআনের বক্তব্য সূরা আল হাক্কা 29 পারা খুলে দেবে, আমার সামনে খোলাও আছে। উপায় নাই, রেহাই নাই, আসবেন কি করে? বাঁচার পথ আছে আমাদের? আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস তাকাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان। আল্লাহ কি বলে দিল আল্লাহ, কি শোনাই দিল আল্লাহ। আল্লাহ সকল জাতির, সকল বর্ণের, সকল শ্রেণীর জিন ইনসানকে আল্লাহ ডাকলেন সূরা রহমানের মধ্যে। দেখে কি বলছেন? তোমরা যদি আমার আকাশ এবং জমিনের মাঝখান থেকে বের হতে পারো, বের হয়ে যাও, বের হও। আর সমস্ত নিয়ামত আমার ভাইয়েরা, জমিন আল্লাহর, পৃথিবী আল্লাহর, চন্দ্র সূর্য সব আল্লাহর, তুমিও আল্লাহর, সৃষ্টি জগৎ সব মহান আল্লাহর। আমার আনুগত্য যদি না করো, আমার ইবাদত যদি না করো, আমার দাসত্ব যদি না করো, জমিন ছেড়ে দাও, আলো বাতাস ছেড়ে যাও, কই যাবে? فانفضوا لا تنفضون إلا بسلطان। আল্লাহ পাক বলেন আমার হুকুম ব্যতিরেকে পালাবার ক্ষমতা কারো নাই। এখানেই যাবে সেই সালতানাতের মালিককে, আরো জোরে, আলোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, ক্ষমতার মালিক, ছিনিয়ে নেওয়ার মালিক, উস্তাদের মার কি কর মাই ধৈর্য আল্লাহ। আমি চোখে দেখেছি মাই কাকে বলে। একটা মারির কথা কই বলবো, শুনবেন? আরে সবাই কই যায় বন্ধুরা, আমি এয়ারপোর্টে বসা লাইভ দেখতেছি, যাবো রাজশাহী। আরে একদল গোয়েন্দা পুলিশ খুঁজতেছে পাগলের মতো। আমিও তো ভয় পেয়ে গেলাম, আল্লাহ কারে খোঁজে, কি ব্যাপার, কোথাও পাই না। লাইভ দেখাচ্ছে, আল্লাহু আকবার, ক্যামেরাম্যান 2-3টার সাথে
ইমিগ্রেশন পার হয়ে সেই আসামি পার হয়ে গেছে, তার মানে ইমিগ্রেশন পার হয়ে ওপাশে যে একটা এসি গাড়ি থাকে, সেই গাড়িতে বিমানে যাত্রী উঠায়া বিমানে সিঁড়িতে নেয়। যারা বিমানে চড়েন তারা জানেন, সিঁড়িতে নেয়। সেখানে যে ক্যামেরা ফিট আমরা দেখতেছি বসে। আমার ফ্লাইট তখনও আসি না, আরো 40 মিনিট বাকি। আমার ভাইরা এহেরা যাকে দেখাচ্ছে এহরামের কাপড় গায়ে, আল্লাহ কসম আমি লাইভ দেখতেছি, এইভাবে এহরামের কাপড় গায়ে। এই এটা খালি সাদা দুধের মতো চেহারা, একেবারে গোয়েন্দা পুলিশ তার সামনে যে ক্যামেরা ধরছে, এই যে ও মাথা নিচু করে 100 ফ্ল্যাটের মালিক 2000 কোটি টাকা পাচার করেছে। গোয়েন্দা পুলিশ পাসপোর্ট বের করো, একেবারে সাথে সাথে ও মনে করেছে আমি 2000 কোটি টাকার মালিক, 100 ফ্ল্যাটের মালিক। আমি বিমানে উঠি তো গেলাম, এখন তো উঠবো, গাড়িটা খালি টানলে হয়। মক্কায় চলে যে উমরা করে 2000 কোটি টাকা জোচ্ছুরি বাটপাড়ি করে খাইছে আমি। নামটা নাই শোনেন, নাম বলবো না আমি। ডিবির লোক, সৌ ডিবির লোক, পুলিশের লোক। আমার ভাইরা গোয়েন্দা পুলিশ এটা কি ওখান থেকে নামায় আনছে, এয়ারপোর্টের ভিতরে যখন আনছে আমরা দাঁড়ায় দেখতেছি এহরামের কাপড় গায়ে। আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআনাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, হিসাব করে রাখে, ডিপোজিট করে রাখে। আমার লোক নাই, ওই যে ধরুন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন সে কি মনে করেছে এই মাল তারে বাঁচাবে? আমার ভাইয়েরা, সে কি মনে করেছে মাল তারে শান্তি দেবে, নিরাপত্তা দেবে? কত রাজা বাদশা, কত প্রতাপশালী কি আল্লাহর সামনে ধরাশায়ী হলো। কত কারণ, ফেরাউন, হামান, এদের মতো বড় বড় প্রতাপশালী ধরা খেয়ে গেছে। আল্লাহ পাক বলেন কাল্লা, এটা আল্লাহ ধমক, কখনোই না। লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ পাক বলে দিচ্ছেন নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক বলেন হুতামা এক প্রজ্বলিত হুতাশন, এক ভয়ঙ্কর আগুন। যেদিন আল্লাহ জাহান্নাম টেনে উঠাবে, কিয়ামতের ময়দানের মানুষগুলিকে আল্লাহ দেখাবে। আল্লাহু আকবার, কোরআনের দলিল, জাহান্নাম টেনে তুলবে আল্লাহ। হ্যাঁ, ভয় করবেন না, পরকালে মরেন না। কিয়ামতের দিন আমলনামা যখন হাতে আসবে, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায়, ইয়াকুলু ইয়া লাইতানি। হ্যাঁ, মানুষ সেদিন বলবে আল্লাহ এটা যদি আমার হাতে না আসতো তাহলে আমরা কি। ইয়া লাইতাহা, এরপরে আল্লাহ পাক বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমলনামা পাওয়ার পরে বলবে আল্লাহ আমার মৃত্যুই ভালো ছিল, আমার মরণ নাও, এগুলি আমি জবাব দিতে পারবো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেদিন বলবো আল্লাহ সেই কথা তুলে ধরেছেন, আল্লাহ আমার মৃত্যু দাও, এটাই ভালো ছিল, এগুলি আমি কি করে জবাব দিব। আল্লাহ পাক বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওয়ালাম আদিরি মা হিসাবিহা। সে বলবে আমার হিসাব যদি দিতে না হতো, আজকের দিনে যদি আমার হিসাব দিতে না হতো। আমার ভাইরা এরপরে ও বলবে হালাকান্নি মা আগনা আন্নি মালিয়া। সে বলবে আমার মাল, আমার সম্পদ, আমার ঐশ্বর্য, প্রাচুর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি। আরে ম্যাডাম কি কইল? ম্যাডাম কয় আমার 50 কোটি টাকার মালিক। কি
মিথ্যে বলছি? হ্যাঁ ম্যাডাম, তুমি জানো না তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক, জানো না? হ্যাঁ কি করেছো কি? দেখেন কোরআনের সাথে হুবহু মিল। সেদিন বলবে আমার মাল, আমার সম্পদ কিছুই কাজে আসলো না। এরপরে বলবে হালাকানি সুলতানিয়া, সে বলবে আমার প্রভাব প্রতিপত্তি, আমার ক্ষমতা, টাকার বড়াই, অস্ত্রের বড়াই, ধনের বড়াই, মালের বড়াই, হ্যাঁ ছিল না? কত বড়াই, কত অহংকার, দাপটধারী, প্রতাপশালী, তারা বলবে কিয়ামতের দিন হালাকানি সুলতানিয়া, সে বলবে আমার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব ধ্বংস হয়ে গেল। হালাকা মানে কি? আল্লাহ ভাই জানেরা, আমি লম্বা করব না। কি হবে দুনিয়া? কদিনের দুনিয়া? কয়দিনের দুনিয়া? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরে, এক্ষুনি তোর আসতে পারে মৌতের ডাকরে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন অতক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না, নেকি জমাইতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু, মহব্বতের বস্তু আল্লাহর পথে দান না করো। নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের জান্নাতে ঘর বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বন্ধুরা, আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহর পথে একটা খেজুর হলেও দান করো। আমার ভাইয়েরা, দান জাহান্নাম প্রতিরোধ করে দেয়। জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত বিপজ্জনক। আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে জাহান্নাম তোমাদের হৃদয় পর্যন্ত জ্বালিয়ে সারখার করে দেবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার ভাইরা, প্রতিটা মানুষ মৃত্যুর সময় কামনা করে আল্লাহ আমার মৃত্যুটা ত্বরান্বিত করো, একটুখানি দেরি করো, আমি দান করে আসি। সুবহানাল্লাহ। ভাই জানেন সময় এখন আছে। এই সুন্দর মসজিদ, এত সুন্দর একটা মসজিদ দাঁড়ায় গেছে আমার ভাইয়েরা। যারা মসজিদে জায়গা দিয়েছে তারা যে ধনী মানুষ তা না, সে বাড়িতে খাইলাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, তারা একটুখানি ভিটা বাড়ি পাইছে, তার থেকে আবার একটুখানি মসজিদে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই জানেন, আপনারা সবাই দিবেন। সময় আমার হাতে কম। বন্ধুরা আমার, আলোচনা এই বছর আজকের আমি এখানে যে নিয়তে বসেছিলাম সেই দিকে যেতে পারছি না, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা এসে গেছেন ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব, একজন গবেষক, একজন চিন্তাবিদ, একজন ভালো আলোচক। আমার ভাইয়েরা, আপনারা আসেন, 1 লক্ষ টাকা করে 10টা ভাই আসেন, 5 লাখ টাকার 10 লক্ষ টাকার ভাইরা আসেন, আমি দোয়া করব। 50,000 টাকার 50টা ভাই আসেন। আল্লাহ, আমি জানি এলাকার মানুষ দানবীর। আল্লাহ, 42টা বছর এই এলাকায় আমি আসতেছি। আল্লাহ, কত কষ্ট করে ত্যাগ কাদার মধ্যে পায়ে হেঁটে এসেছি 30 বছর আগে। আজকের এই এলাকা সোনার এলাকা করে দিয়েছে। আরে নাসির, আমাদের কালু হাজি 30 বছর আগে আমারে বলছে, আজাদি সাহেব, আমার এই যে জায়গা, এখান থেকে 10 কাঠা নেন, 15 কাঠা নেন, ব্যাগ জায়গা যা লাগে নেন, বাড়ি করেন, টাকা লাগবে না। আমি বললাম না, আমি এই কাদা পানি এলাকায় থাকবো না। কই মাগনা দিচ্ছি, নিবেন না? নাই, আমি এদিকে থাকবো না, এদিকে আসার মতো জায়গা। আরে হায় হায়, আর আজকে সোনার জায়গা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ, তোমার বান্দারা এই জায়গার দাম আজকে স্বর্ণের চেয়েও দাম বেশি। কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমার ভাইরা, কোটি কোটি টাকার জায়গার দাম, তাও নাই, কিনতে চাইলেও কেউ পাবে না। 1 কাঠা জায়গার দাম 50 লাখ টাকা। হ্যাঁ, বিশ্বাস করার মতো? এটাই সত্য কথা। আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দারা দানের জন্য এগিয়ে আসছে। আমার মা বোনেরা, এলাকার ধনী ভাইরা, শিল্পপতি ভাইরা, ব্যবসায়ী ভাইরা,
একটুখানি কষ্ট দিব। আমার ভাইরা পরকালের চিন্তা করেন, জাহান্নামের চিন্তা করেন, নিজের কথা ভাবেন। আমার ভাইরা আপনি যা রেখে যাবেন, ও বন্ধুরা আমার, আপনার সন্তানরা ভাগ বন্টন করে নিয়ে নিবে, এটাই নিয়ম, এটাই সত্য। কিন্তু আপনি হাতে করে যা পরকালের আমার ভাইরা সঞ্চয়ের জন্য আপনি যা রেখে যাবেন, ওটাই আপনি পাবেন কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া।